স্মার্টফোনের মেমোরি কমে যাচ্ছে। আপনি হয়তো আপনার মোবাইলে অত বেশি অ্যাপস ইউজ করেন না, কিংবা ফটো ভিডিওসও রাখেন না, কিংবা বড় বড় মুভিও ডাউনলোড করেন না, তারপরেও আপনার স্মার্টফোনের মেমোরিটা কমে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা পয়েন্টের কথা বলবো, যে 3টা পয়েন্ট যদি আপনারা পারফেক্টভাবে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যার সমাধানটি করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে 3টি পয়েন্ট দেখিয়ে দিব, এই 3টি পয়েন্ট পারফেক্টভাবে অ্যাপ্লাই করলে এই সমস্যার সমাধানটি কিন্তু আপনারা 100% করতে পারবেন। তো বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1, আমরা কিন্তু আমাদের মোবাইলের ক্যাশটাকে ক্লিন করি না। তা আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি সম্বন্ধে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তো ক্যাশটি পারফেক্টভাবে কীভাবে ক্লিন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাশটি ক্লিন করার জন্য চলে যাবেন আপনাদের মোবাইল থেকে সেটিং অপশনে। সেটিং অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আপনারা চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা, এখানে আমরা পেয়ে যাব স্টোরেজ। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা স্টোরেজে ক্লিক করে দেব। আমরা এখানে চলে যাব। আপনারা আপনাদের মোবাইল থেকে স্টোরেজ যে অপশনটি আছে সেটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর বন্ধুরা দেখেন, এখানে কিন্তু ইন্টারনাল স্টোর এবং এসডি কার্ড স্টোর, এগুলো দুটোই দেখা যাচ্ছে। জাস্ট আমরা ইন্টারনাল স্টোরে ক্লিক করব। তো ইন্টারনাল স্টোরেজের মধ্যে চলে আসার পর বন্ধুরা, এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন ক্যাশ ডাটা। ঠিক আছে বন্ধুরা, তো এই ক্যাশ ডাটাটি দেখেন আমার কিন্তু এখানে প্রায় 1.30 জিবি জায়গা খেয়ে রেখেছে। এই ক্যাশ ডাটা হচ্ছে বন্ধুরা, আমরা যখন ইউটিউবিং করি, কিংবা ফেসবুক ইউজ করি, কিংবা কোনো ওয়েবসাইট ভিজিট করি, সেখান থেকে কিছু তথ্য সে কালেক্ট করে রেখে দেয়, যেটা কিন্তু আমাদের মোবাইলের কোনো প্রয়োজন পড়ে না। তাই জাস্ট আমরা এই ক্যাশ ডাটাকে কীভাবে ক্লিন করবো, ক্যাশ ডাটাকে ক্লিন করার জন্য অবশ্যই আমরা ক্যাশ ডাটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে চলে আসবে। জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আমরা একটু ব্যাগে দিয়ে দিব। ব্যাগে দিয়ে দেওয়ার পর বন্ধুরা, আমরা আবারও ইন্টারনাল স্টোরেজে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন, এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পর বন্ধুরা, এখন একটু ফলো করেন। এখানে কিন্তু ক্যাশ ডাটা আমার এখন 1.67 MB চলে আসছে। তো বন্ধুরা অবশ্যই দেখলেন, এখানে কিন্তু প্রায় আমি 1.5 জিবির মতো জায়গা বের করে ফেলেছি। ঠিক আছে বন্ধুরা, তো এই ক্যাশটাকে আপনারা কিছুদিন পরপরই আপনাদের মোবাইল থেকে ক্লিন করবেন, তাহলে কিন্তু আপনাদের ফোন মেমোরিটা অনেকটাই সাশ্রয় পাবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনাদের যে দ্বিতীয় পয়েন্টটির কথা বলবো সেটা বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় এপিকে ডাউনলোড করে থাকি। আর এপিকে ডাউনলোড করার সময় কিন্তু আমাদের একটি এপিকে ফাইল ডাউনলোড হয়, যেটা আমাদের মেমোরি খেয়ে বসে থাকে। তো আমরা যদি আমাদের সেই অ্যাপটাকে আনইনস্টলও করে দিই, তাহলেও কিন্তু আমাদের মেমোরির ওই জায়গাটি খেয়ে থাকে। মেমোরিতে যে ডাউনলোড করা ফাইলটি আছে সেটাকে আপনারা ডিলিট করে ক্লিন করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা ডিলিট করার জন্য চলে যাবেন আপনারা ফোনের ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর বন্ধুরা, এখান থেকে আবার ফোন স্টোরেজে চলে যাবেন। ফোন স্টোরেজে চলে যাওয়ার পর বন্ধুরা, এখান থেকে খুঁজে বের করবেন ডাউনলোড অপশনটি। জাস্ট আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমার 3টা এপিকেতে প্রায় আমার ভালো জায়গা খেয়ে রেখেছে। আমি যখনই এপিকে গুলো ডাউনলোড করি, সেটা আমার সময় বুঝে আমি কিন্তু এখান থেকে ডিলিট করে নিই। জাস্ট এটাকে ডিলিট করার জন্য লং প্রেস করে ধরবেন। এখান থেকে 3টা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনারা এখানে ডিলিটে ক্লিক করে দিবেন। ডিলিটে ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে বন্ধুরা দেখেন, আপনাদের এই এপিকে গুলো কিন্তু আপনারা ডিলিট হয়ে যাবে। এভাবে ডিলিট করে রাখলেও কিন্তু আপনারা আপনাদের ফোনের স্টোরেজটা অনেকটাই জায়গা বাঁচাতে পারেন। তো বন্ধুরা, লাস্ট পয়েন্টটি যেটা আপনাদেরকে বলবো, এটা আপনাদের আরও হেল্পফুল হবে, কারণ আপনারা যখন কোথাও ঘুরতে যান বা কোথাও যান, আমরা কিন্তু ছবি প্লাস ভিডিও করে থাকি আমাদের মোবাইল দিয়ে। এই ফটো এবং ভিডিওগুলো কিন্তু আমাদের মেমোরিটাকে অনেকটাই জায়গা খেয়ে রাখে। ঠিক আছে বন্ধুরা, তো এটার জন্য আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা গুগল ফটোস যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে ইউজ করতে পারেন। আর সেটাতে আপনি অনেক লাভবান হবেন, কারণ আপনার মোবাইল যদি কখনো হারিয়ে যায় বা কোনো নষ্ট হয়ে যায়, তারপরে কিন্তু আপনার এই ফটোগুলো সুরক্ষিত থাকবে। ঠিক আছে বন্ধুরা, অতএব আপনি কিন্তু গুগল ফটোতে 15 জিবি জায়গা ফ্রি পাচ্ছেন। তো গুগল ফটোর মধ্যে আপনারা কিভাবে আপনাদের ফটোগুলো ভিডিওগুলো সেভ রাখবেন, জাস্ট আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটার জন্য চলে যাবেন আপনারা গুগল ফটো নামের যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তো অ্যাপ্লিকেশনটি যখন আপনারা চলে আসবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন বন্ধুরা। দেখেন, আপনাদের যে জিমেলটি লগ ইন করা থাকবে, এই জিমেলের আইকনটি কিন্তু আপনারা ডাইন সাইডে পেয়ে যাবেন। এই জিমেল আইকনে ক্লিক করে দিবেন। জিমেল আইকনে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। এখান থেকে চলে যাবেন আপনারা বন্ধুরা, দেখেন টার্ন অন ব্যাকআপ। জাস্ট আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন, এখানে কিন্তু ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা, এখান থেকে জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন, এটা কিন্তু আপনাদের অন হয়ে যাবে। এখন আপনারা যে কোনো ছবি তোলেন না কেন বা যে কোনো ভিডিও করেন না কেন, সেটা কিন্তু অটোমেটিকলি আপনার ফটোস অ্যাপ্লিকেশনটির মধ্যে ব্যাকআপ হয়ে যাবে। ব্যাকআপ হয়ে যাওয়ার পর বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের গ্যালারি থেকে ফটো ভিডিওগুলো ডিলিট করে রাখবেন, তাহলে আপনার স্টোরেজটা সম্পূর্ণভাবে সবসময় খালি থাকবে। তো বন্ধুরা, আপনাদেরকে যে 3টি পয়েন্ট দেখালাম, এই 3টি পয়েন্ট যদি আপনারা পারফেক্টভাবে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজটা, ফোনের মেমোরিটা সবসময় খালি রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য।